আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে যে পাতার ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ইফেক্টগুলো ব্রাশের মাধ্যমে তৈরি করতে পারি সে প্রসেসটা আমি দেখাবো। জাস্ট এক ক্লিকে আমরা এই ধরনের পাতার ইফেক্টগুলো তৈরি করতে পারি। তো এই পাতার ইফেক্টগুলো কেন তৈরি করা হয়? বিভিন্ন ধরনের বর্ডার ডিজাইন, লোগো ডিজাইন বা টি-শার্ট ডিজাইনে ব্যবহার করার জন্য এই ধরনের পাতার ইফেক্টগুলো তৈরি করা হয়। তাছাড়া আরও অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, যে কোনো প্রয়োজনে আপনারা এগুলোকে ব্যবহার করতে পারবেন। তো এটা কিভাবে তৈরি করে ব্যবহার করতে হয় সেটা আজকে আলোচনা করব। আপনারা যারা আগে থেকে এটা সম্পর্কে অবগত রয়েছেন যে কিভাবে এটা তৈরি করতে হয়, তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এটি তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এই ধরনের ব্রাশের ইফেক্টগুলো তৈরি করতে হয়। তো এটার জন্য আমি প্রথমে ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। এখানে আপনি যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিতে পারেন। তো এখানে আমি 1080 বাই 1080 পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড তৈরি করে নিলাম। এরপরে আমরা যে কাজটি করব, প্রথমে হচ্ছে আমাদের এই ধরনের পাতার ইফেক্টগুলো তৈরি করতে হবে। তো পাতার ইফেক্ট তৈরি করার জন্য আমরা অনেকভাবে করতে পারি। পেন টুলের সাহায্যে করতে পারি, ইল্প টুলের সাহায্যে করতে পারি, রেক্ট্যাঙ্গেলের সাহায্যে করতে পারি। তো আজকে আমি রেক্ট্যাঙ্গেলের সাহায্যে তৈরি করে দেখাবো। এজন্য এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে একটা এরকম রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি স্ট্রোকটাকে অফ করে রাখলাম। ফিল কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটাকে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কালার নিতে পারেন, এখান থেকে গ্রিন কালারটাও নিতে পারেন। তো আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নেবেন। তারপরে এখান থেকে স্টাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটাকে এভাবে 0 করে দিবেন। তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে এটাকে পাশ থেকে 0 করে দিবেন। তাহলে আমি এই ধরনের একটা আকৃতি পাবো। তারপর এটাকে আমি সিলেক্ট করে একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে হালকা ছোট করে নিই, জাস্ট এইটুকু রাখতেছি। এরপর এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্ট হয়ে যাবে, এখান থেকে অবশ্যই ভার্টিক্যালি দিয়ে রাখবেন। তারপর কপিতে ক্লিক করবেন, তাহলে এটা একটু কপি হবে। এরপর এটাকে শিফট বাটন ধরে অ্যাডজাস্ট করে এই কর্নারে এখানে এনে ছেড়ে দিবেন, তাহলে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো একটু জুম করে নিচ্ছি আমি, এই অংশটা যদি অ্যাডজাস্ট না হয়, এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা অ্যাটাচ করে নেব এইভাবে। তো দেখেন দুইটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনারা আর একটু জুম করে নিতে পারেন পারফেক্ট করতে এই ভিউটা পাওয়ার জন্য। তো আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে আমি এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি, এখান থেকে মেরিল করে নিচ্ছি আর্টবোর্ডের সাথে। একটু নিচে নামা রাখতেছি, এখানে রাখতেছি। তারপর শিফট অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছে হালকা করে, এখানে রাখলাম। তারপর শিফট বাটন ধরে এটাকে একটু ছোট করে নিচ্ছি, লাইক দিস। আমি এটুকু রাখলাম। এরপর এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর এটার উপরে একটা ক্লিক করব, এরপর এটার উপরে একটা ক্লিক করব। তাহলে আমরা এই ধরনের একটা ইফেক্ট পেয়ে যাব। ওকে, যদিও এখানে গ্যাপগুলো একটু বেশি মনে হচ্ছে আমাদের, সেক্ষেত্রে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। এখানে অবজেক্ট মেনুতে যাব, এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স ক্লিক করব। তারপর আবার অবজেক্টে যাব, এক্সপান্ডে ক্লিক করে অবজেক্ট এবং ফিল দুইটাকে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করে দেব। এরপর এটাকে গ্রুপ আকারে থাকবে, রাইট পাশে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিব। এরপর উপরেরটাকে সিলেক্ট করে ডাউন এরোতে ক্লিক করে একটু নিচে নামাই দেবো, লাইক দিস। আমি এটুকু রাখলাম এখানে। তো এই দুইটা মনে হচ্ছে কাছাকাছি আছে। এরপর এই দুইটাকে সিলেক্ট করে একটু ডাউন করে দিচ্ছি। তো গ্যাপগুলো যেন একটু আমাদের কাছাকাছি থাকে, আমরা এই দিকটা একটু ফোকাস রাখবো। এখন মনে হচ্ছে যে একটা রেশিওর মধ্যে আছে। তারপর আমরা সবগুলোকে সিলেক্ট করে একটু এখান থেকে অ্যালাইন থেকে এখানে ডিস্ট্রিবিউটটাকে আমরা ভার্টিক্যালি করে দিতে পারি, তাহলে সবগুলো দূরত্বগুলো আরেকটু সমান হবে। ওকে, তো এটাকে একটু উপরের দিকে দেওয়া যায়, হালকা একটু উপরের দিকে দিই। ওকে, এরপর আমি এখান থেকে লাইন টুলে ক্লিক করব। তারপর শিফট বাটন প্রেস করে ধরে সহজে একটা লাইন তৈরি করে নিচ্ছি। এটা স্ট্রোকটাকে বাড়াই দেবো, স্ট্রোকটাকে আমি এখান থেকে 7 বা 5 করে দিতে পারি। এবং এটার কালারটা আমি সেম কালার দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা একই ডিজাইন করব, পাতা আকৃতির একই কালার দিলাম। এরপরে এটাকে সিলেক্ট করে এখান থেকে একটাকে আনগ্রুপ করে নিচ্ছে। প্রথমে এটাকে সিলেক্ট করলাম, অল্টার বাটন প্রেস করে একটা কপি করলাম। তারপর শিফট বাটন ধরে এটাকে এভাবে সোজা করে রোটেট করে দিলাম। এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসাই দিচ্ছি। এবং এটাকে আমি পাতাটা ছোট করে দিতে পারি হালকা একটু, শিফট বাটন ধরে হালকা একটু ছোট করে দিলাম বা আরেকটু ছোট করি। ওকে, এটুকু নিলাম। তো এইভাবে নেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ ক্লিয়ার। এখন সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উইন্ডো মেনুতে ক্লিক করব। এখান থেকে আমরা ব্রাশে ক্লিক করব, ব্রাশ মেনুটা আমাদের ওপেন হবে। তারপর এটাকে ধরে আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। তার আগে আপনারা এখানে কি কালার অ্যাপ্লাই করবেন কালারটা দিয়ে দিতে পারেন, বা এখান থেকে আগে সবটাকে এক্সপান্ড করে নিতে পারেন। তো আমি এইভাবে রাখতেছি, যেহেতু আমি এই কালারটা দিয়ে আমার ইফেক্টগুলো তৈরি করব। তো যেটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এখান থেকে আর্ট ব্রাশে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব।
এই ধরনের ইন্টারফেসটা আসবে। তো এখান থেকে আমরা আপ ডাইরেকশনটা দিয়ে দিব, এদিকে আর কোনো কিছু করার দরকার নাই। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। এরপর এটাকে আমি একটু সাইডে রাখি। তো এখান থেকে আমি এখন ব্রাশ টুলে যদি ক্লিক করি, তারপরে যদি এই ব্রাশটাকে সিলেক্ট করে নিই, এখান থেকে আমি একটু স্ট্রোকটা একটু কমায় নিচ্ছি। এখান থেকে আমি এটা দিয়ে রাখলাম এবং ড্রাগ করে যে আমি এই ইফেক্টটা আমি এখানে পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখন তো যে ব্রাশটা তৈরি করলাম এই ব্রাশটা ব্যবহার করতে পারতেছি। এখন আপনি যদি এটাকে কোনো শেপের মধ্যে ব্যবহার করতে চান, ধরেন আমি এখান থেকে একটা ইলিপ টুল নিচ্ছি, ইলিপ টুলের মধ্যে আমি এটাকে ব্যবহার করব। এটা নিলাম, তারপর এখান থেকে আমি এটাকে মেরিল করে নিচ্ছি। এটা মূলত একটা লোগোর মতো আকৃতি দেওয়ার চেষ্টা করতেছি আমি। তার জন্য এখান থেকে প্রথমে আমি সিজার টুলে ক্লিক করে এটাকে কাট করলাম এবং এটাকে কাট করলাম, মানে এটাকে আলাদা অংশ করলাম, এটাকে আলাদা অংশ করলাম। সিলেকশন টুল দিয়ে এই পাশেটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ব্রাশে ক্লিক করব, এটাকে সিলেক্ট করে দিব, এটা আসবে। দেন এই পাশেটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে দিব, এটা আসবে। দেন আমি দুইটাকে সিলেক্ট করে স্ট্রোকটাকে এখান থেকে কমাই দেবো, কমাই দিলে আমি একদম পারফেক্ট আউটপুটটা পেয়ে যাব। ওকে, তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ডিজাইন আমরা এখানে পেয়ে যাচ্ছি। আপনি যদি সম্পূর্ণ পাতের উপরে একটা ব্যবহার করতে চান করতে পারতেন, কোনো সমস্যা কিন্তু হবে না। ওকে, তো এখন আপনি ব্রাশ টুলে আবার ক্লিক করেন, এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করেন। দেন আপনি আপনার মন মতো করে কিন্তু যদি ড্র করেন সেরকম আকৃতি পাবেন। আপনি যেভাবে ড্র করবেন সেভাবেই আপনার স্টাইলটা পেয়ে যাবেন। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের পাতার ইফেক্টগুলো তৈরি করতে হয় ব্রাশের মাধ্যমে। তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।